আরোহী একদিন ঘুম থেকে উঠে নিচের দৃশ্য দেখে থমকে গেল। তার নিজের বাড়িতেই রিয়া বন্ধুদের সাথে পার্টি করছিল। কিন্তু অবাক করা বিষয় হলো আরোহী রাগ না করে হেসে বলল, এনজয় করো, আজ তো স্পেশাল দিন। সবাই ভাবলো সে ভয় পেয়েছে, কিন্তু আসল খেলা তো সবে শুরু, কারণ আরোহী এখন সব সত্যি জেনে গেছে। রিয়া কোনো নিষ্পাপ মেয়ে নয়, বরং তার বাবা মিস্টার খান্নার অবৈধ সন্তান। একদিন আগেই আরোহী তার ক্রাশ অর্জুনকে চিয়ার করতে গিয়েছিল। অর্জুন কথা দিয়েছিল গোল্ড মেডেলটা শুধু তোমার জন্য, কিন্তু আরোহী যখন বাস্তবে ফিরল সে দেখলো অর্জুন মেডেলটা রিয়াকে দিচ্ছে। মনটা ভেঙে গেল। আরোহী প্রশ্ন করলে অর্জুন উল্টে তাকেই বকে দিল, আমি তোমাকে গার্লফ্রেন্ড বানিয়েছি আর তুমি নাটক করছো। সব লোকজন হাসতে লাগলো। আরে ও তো স্রেফ চাকরের মেয়ে, আসল বড়লোক তো রিয়া। তখনই আরোহী সবটা বুঝে গেল। বছরের পর বছর রিয়া তার পরিচয় কেড়ে নিয়ে বাঁচছিল। বাড়ি ফিরেই আরোহী পাশা উল্টে দিল। কাজের মেয়েকে বলল আমার পছন্দের রান্নাই হবে, ড্রাইভারকে তাড়িয়ে দিল, আর বাবাকে প্রথমবার বলল এই বাড়ি আমার মায়ের, আর আসল উত্তরাধিকারী আমি। পরদিন সকালে বাড়িতে পার্টি চলছিল, রিয়ার জন্মদিন, আর সবাই আরোহীকে নিয়ে মজা করছিল। কিন্তু আরোহী শান্ত। সে বলল, রিয়া আমার ঘর থেকে গিফট নিয়ে নে। সবাই ভাবলো সে হেরে গেছে। আর তখনই খবর এলো শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী বিভান আজ বাড়িতে আসছে। সবাই চমকে গেল, কারণ সে আরোহীর ছোটবেলার বন্ধু। রিয়া আবার চাল চাললো, নিজে পড়ে গিয়ে আরোহীর ওপর দোষ চাপালো, আর তার বন্ধুরা আরোহীকে মাটিতে চেপে ধরলো। কিন্তু এবার আরোহীর চোখে কোনো ভয় ছিল না। সে বলল, বিভান এলেই তোমাদের সবাইকে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে। সবাই হেসে উঠল। দেখি কে কার কাছে ক্ষমা চায়। তখনই দরজা খুলল, আর একটা শীতল গম্ভীর আওয়াজ এলো, হাত সরাও, নইলে ফল খারাপ হবে।